বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের লক্ষ্যে সরাইল রিজিয়নের অধীনস্থ 4টি সেক্টর সিলেট, কুমিল্লা, শ্রীমঙ্গল ও ময়মনসিংহ সেক্টরের 13টি ব্যাটালিয়নের বিজিবি সদস্যগণ মোট 17টি জেলায় 56টি উপজেলার 92টি সংসদীয় আসনে আইন শৃঙ্খলা রক্ষার্থে 330 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন হবে। এরই প্রেক্ষিতে সরাইল রিজিয়নের পক্ষে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ 52 বিজিবি কর্তৃক আজকের এই মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আসন্ন নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত ও নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে বিজিবি কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পর্যাপ্ত জনবল মোতায়েনের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় 4টি উপজেলায় 4টি বেস ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে প্রয়োজনীয় সংখ্যক চেকপোস্ট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, নির্বাচনকালীন দায়িত্ব পালনের লক্ষ্যে বিজিবি সদস্যরা 21 সপ্তাহব্যাপী বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পাশাপাশি ভোট কেন্দ্রে বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় 4 সপ্তাহব্যাপী STX বা সিচুয়েশনাল ট্রেনিং এক্সারসাইজের ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা আপনাদের মাধ্যমে দেশের সকল জনগণকে আশ্বস্ত করতে চাই যে সাধারণ জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তার লক্ষ্যে বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। এর পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনী অপরাধীদের যে কোনো অপতৎপরতা প্রতিহত করতে তথ্য প্রদান ও সহযোগিতার জন্য জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে আপনাদের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সন্ত্রাসী দল, গোষ্ঠী কিংবা অসাধু চক্র যাতে সক্রিয় হতে না পারে এবং সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিশেষে বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সরকার, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা অবিচল থাকবো ইনশাআল্লাহ। আপনারা অলরেডি অবগত আছেন যে আমাদের এই সীমান্ত এলাকায় আমাদের যে 4টি উপজেলা রয়েছে, তার মধ্যে 2টি উপজেলায় আমরা সেনাবাহিনীর সাথে সম্মিলিতভাবে এই নির্বাচনে কাজ করছি। এছাড়া 2টি উপজেলাতে আমরা এককভাবে দায়িত্ব পালন করছি। একটি হচ্ছে বিয়ানীবাজার এবং অপরটি হচ্ছে জুড়ি। তো এই সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারণে এখানে যেহেতু বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে, ব্যাপারটা শুধু এমন না যে শুধু বিজিবি থাকবে, এর সাথে পুলিশ থাকবে, আনসার থাকবে। আমরা সম্মিলিতভাবে অন্যান্য বাহিনীর সাথে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এবং বেসামরিক প্রশাসন যারা রয়েছে তাদের সাথে সম্মিলিতভাবে কাজ করব। আপনারা জানেন যে আমাদের যেহেতু এটা বিজিবি, আমরা সীমান্ত সুরক্ষায় কাজ করি। তো সীমান্তে আমাদের অনেকগুলো কেন্দ্র রয়েছে, সীমান্তের কাছাকাছি ভোট কেন্দ্র, যেগুলো অত্যন্ত দুর্গম। কিন্তু কোনো দুর্গমতাই বা কোনো আপনার বাধাই আমাদের কাছে বাধা না। আমরা প্রতিটা কেন্দ্রে রেকি করেছি অলরেডি এবং প্রতিটা কেন্দ্রে একেবারে সশরীরে হাজির হয়েছি। আমরা সময় এবং আমাদের যেই যানবাহন এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছি। তো সেক্ষেত্রে আমাদের অলরেডি কিছু অ্যাসেসমেন্ট হয়েছে, কিছু অ্যানালিসিস আমরা করেছি যে সমস্ত দুর্গম জায়গা যেখানে আমরা পায়ে হেঁটে, নৌকার মাধ্যমে, সাইকেল, মোটরসাইকেল, আমাদের ATV রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা দ্রুত সময়ে ওখানে পৌঁছানোর চেষ্টা করব। এর বাইরে আমরা যে সমস্ত জায়গাতে আমাদের দূরত্ব অনেক বেশি, সেখানে আমরা কিছু কিছু জায়গায় মধ্যবর্তী অঞ্চল, আমাদের বেস ক্যাম্প থেকে ভোট কেন্দ্রের সাথে দূরত্ব যদি বেশি হয়ে থাকে, আমরা মধ্যবর্তী অঞ্চলে আমাদের বাহিনীর কিছু সদস্যের উপস্থিতি থাকবে। আমরা সেখানে
উপস্থিত থেকে ভোট কেন্দ্রে কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হলে সেটা দ্রুততম সময়ে আমরা যেন প্রশমিত করতে পারি এবং সেই প্রবলেমটাকে যেন মিটিগেট করতে পারি সে লক্ষ্যে কাজ করব। ধন্যবাদ।